অসংখ্য ধন্যবাদ প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ের অন্যতম কণ্ঠস্বর জনাব ইফতেখার মাহমুদকে তার অসাধারণ বক্তব্যের জন্য। এবার সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ মহোদয়কে প্রতিবন্ধী মানুষের ঈদ পুনর্মিলনী 2026 এর শুভ উদ্বোধনী ঘোষণা করার জন্য। আসুন আমরা করতালির মাধ্যমে তাকে আমন্ত্রণ দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর সাথে দেখা হলে প্রথমে জিজ্ঞেস করতে হয় আপনারা সবাই কেমন আছেন। আমিও আপনাদেরকে জিজ্ঞেস করছি আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা এত কষ্ট স্বীকার করে আলহামদুলিল্লাহ বলতে পারলে আমার তো 10 বার আলহামদুলিল্লাহ বলা উচিত, তাই না? অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে যে আজকে এখানে দাঁড়িয়ে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ। 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের জন্য, সেই গণতন্ত্রের জন্য, এই দেশের জন্য, এদেশের পতাকার জন্য, এদেশের মানুষের জন্য যেমনি ভাবে স্বাধীনতা থেকে শুরু করে আজকে পর্যন্ত জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, প্রতিটি ক্ষণে আমাদের মহান মুক্তিযোদ্ধারা যেমনি ভাবে জীবন দিয়েছেন, মা বোনরা ত্যাগ করেছেন, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সহযোদ্ধারা আত্মত্যাগ করেছেন, জুলাই আগস্টের ছাত্র জনতা আত্মত্যাগ করেছেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে দেশকে স্বাধীনতার চূড়ান্ত জায়গায় নিয়ে গিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা গণতন্ত্রের কথা বলতে বলতে নিজের জীবন দিয়েছেন। সেই শেষ পর্যায়ে এসে যখন বাংলাদেশকে একটি স্বৈরাচার মুক্ত করে, ফ্যাসিস্ট মুক্ত করে একটি ভোটের ব্যবস্থা করা হয়েছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমেই আমরা নির্বাচিত হয়েছি। তার মানে হচ্ছে আপনারা হচ্ছেন রাষ্ট্রের মালিক, আর আপনাদের পছন্দ অপছন্দের উপরে নির্ভর করে কারা সরকারে থাকবে আর কারা সরকারে থাকবে না। আমরা এমপি হব কি হব না এই অধিকার কিন্তু আপনাদের হাতে, আমাদের হাতে না। সুতরাং আপনারা হচ্ছেন রাষ্ট্রের মালিক আর আমরা হচ্ছে আপনাদের সেবক। সেবক হিসাবে, একজন প্রতিনিধি হিসাবে জবাবদিহিতার জন্যই আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি। রাষ্ট্র সবার, বাংলাদেশ সবার, পতাকা আমার, পতাকা সবার, স্বাধীনতা সবার, গণতন্ত্র সবার, এই মানচিত্র সবার। সুতরাং সেই দেশে আপনার ভোটের যে নাম রয়েছে, আমার ভোটের, এই ভোটে কিন্তু কোনো ভেদাভেদ নেই। আজকে এখানে এসে আমার মনে হচ্ছে যে আপনারা এত কষ্ট করার পর, এত সুন্দর করে যে হাসেন, আপনারা এত কষ্ট পাওয়ার পর, আপনারা জীবন যে যুদ্ধ করেন, আপনারা এত কষ্ট করার পর স্বাবলম্বী হওয়ার যে যুদ্ধ করেন, সেই যুদ্ধ আমরা যে কাজ করি তার তুলনায় আমরা আপনাদের তুলনায় অতি নগণ্য। আপনারা আমাদের চেয়ে অনেক বেশি মহৎ, অনেক বেশি কর্মঠ, অনেক বেশি পরিশ্রমী, এবং আপনাদের উদ্যম, আপনাদের সাহস আমাদেরকে সাহস যোগায়, আমাদেরকেও আরো বেশি কর্ম স্পৃহা জাগ্রত করে। আপনাদের যে চাওয়া, আপনাদের যে দাবি, একটি দাবিও আমি না মানার কোনো সুযোগ আমার নাই। আমাদের একটি ছোট দেশ, এই দেশটি আমাদের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু তারপর আমি বলবো বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন, যারা হয়তোবা জন্মগ্রহণ করার পর থেকে অথবা জীবন যুদ্ধে অথবা কোনো দুর্ঘটনায় কোনো অঙ্গহানি ঘটেছে, অথবা কোনো অসুখে যাদের অঙ্গহানি ঘটেছে, তারপরেও তারা তার পরিবারের জন্য, তারা এই দেশের জন্য, এই সমাজের জন্য, নিজের জন্য যুদ্ধ করে, পরিশ্রম করে বেঁচে থাকতে চায়। এই যে মানুষের, আপনাদের যে মানসিকতা, এই মানসিকতা আমাদের মানসিকতার চেয়ে অনেক বেশি, অনেক বেশি গভীর এবং অনেক বেশি সম্মানের।
বিদায় নয়। আজকে ভাই অনেকগুলি দাবি দাবার কথা বলেছেন। আমি মনে করি প্রতিটি যৌক্তিক দাবিকে আমরা আমাদের সংসদে এবং আমরা আমাদের মন্ত্রণালয়ে তুলে ধরা, বাস্তবায়নের জন্য কাজ করা, এটি আমাদের একটি নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। সুতরাং আমি মনে করি আজকের এই অনুষ্ঠানটির পর যে সকল দাবি দাবাগুলি উঠে আসবে, এই যে দাবি দাবাগুলি আমি আপনাদের কাছে এই কারণে বলি যে আপনারা এত সমস্যার মধ্যে থেকেও আপনারা যেভাবে নিজেদের জন্য বেঁচে থাকার জন্য এই সমাজ, শুধু নিজেদের বেঁচে থাকা না, বেঁচে থেকে পরিশ্রম করে কাজ করে আপনারা এই দেশের জন্য, সমাজের যদি কিছু করতে চান, পরিবারের জন্য, এই যে মানসিকতা, সুতরাং আপনারা যে দাবিগুলি আমাদেরকে লিখিতভাবে কিছু দাবি দাবা আমার কাছে দিবেন। আপনাদের একজন একটা প্রতিনিধিকে আমি মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানাইলাম আনুষ্ঠানিকভাবে। আপনারা আসবেন, আপনাদের দাবি দাবাগুলি, আপনাদের যে দাবি দাবাগুলি আমাদের পক্ষে সম্ভব, প্রাথমিক অনেক দাবি দাবার কতগুলি স্তর করে দিয়ে যে দাবি দাবাগুলি প্রাথমিকভাবে বাস্তবায়ন করা সম্ভব, এই বছর, পরের বছর ধাপে ধাপে যদি দাবি দাবাগুলি আমাদেরকে দেন, যে এগুলি হচ্ছে আমাদের অতি গুরুত্বপূর্ণ পরবর্তীতে, এবং এই দাবিগুলি আমাদের খুব আপনার মানে অল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব। এই দাবিগুলি 6 মাস, 1 বছর পর, এই দাবিগুলি 2 বছর পর, এভাবে যদি ধাপে ধাপে দেন এবং আপনারা যদি পরামর্শ নিয়ে আমরা সর্বোচ্চ ইনশাল্লাহ কথা দিচ্ছি, চেষ্টা করব সর্বোচ্চ। আমি কোথাও বলি না করব, তবে আমার চেষ্টার জায়গায় অনেক বেশি আমি মানসিকতা পোষণ করি যে যে কাজ করা উচিত সেই কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। এটাই হচ্ছে আমার মানসিকতা। আর আপনারা ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন শুধু ঘোরাফেরার জন্য না, আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এই দেশের জন্য কাজ করা, এই দেশের মানুষের জন্য কাজ করা, আপনাদের জন্য কাজ করার জন্য। সুতরাং আমাদের প্রতিটি সময়, প্রতিটি সেকেন্ড যাতে এই দেশের জন্য, আপনাদের জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্যই আমরা কাজ করতে পারি, সেই সহযোগিতা আমরা আপনাদের করব। আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনারা অতীতে দেখেছেন একজন প্রধানমন্ত্রী হয়তোবা সপ্তাহে 8-10 ঘন্টা কাজ করতো, আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য, এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য প্রতিদিন 16 ঘন্টা তিনি বিভিন্ন ভাবে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকেন। শুধু তিনি সম্পৃক্ত থাকেন না, আমরাও যাতে সারাক্ষণ মানুষের পাশে থাকি, মানুষের কল্যাণে থাকি, আপনাদের সাথে থাকি, দেশকে, দেশের মানুষের জন্য কাজ করি, আমরা কি কাজ করছি সেটিও তিনি তদারকি করেন। তার মানে আমরা কাজ করছি, চেষ্টা করছি, সেই চেষ্টার যেদিন আমরা বাস্তবায়ন করতে পারবো, সেদিন আপনাদের থেকে আমরা আরো বেশি তালি পাবো, আরো বেশি সন্তুষ্টি পাবো, আরো বেশি আপনারা মুখে হাসি ফোটাতে পারবো। আপনাদের এই মুখের হাসি আমাদের সুস্থ 1000 মানুষের মুখের হাসির চেয়েও আপনাদের একজনের মুখের হাসি আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। যে মানুষটি সবচেয়ে বেশি কষ্টে থাকে, সে যখন হাসে তখন সে কিন্তু সেই কষ্টকে অতিক্রম করে হাসে। সুতরাং আমরা চাই আপনাদের সেই কষ্টের হাসি যাতে বাস্তবায়ন হয়, আমরা সেই জন্য কাজ করতে চাই। আপনারা আমাদের মন্ত্রণালয়ের কয়েকটি ব্যাপারে বলেছেন, আমরা সেই ব্যাপারগুলি আমাদেরকে ভাবে লিখিত ভাবে দিলে আপনাদের এখানে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই। অতীতে আপনাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে কি কি সুযোগ সুবিধা রেল এবং সড়ক থেকে বা বিআরটি এর সড়কের একটি অধিদপ্তর যেখান থেকে পাওয়া যেত, বর্তমানে সেগুলি কোনগুলি আপনারা পাচ্ছেন না। আর এছাড়া আপনারা আর কি কি দাবি আপনাদের রয়েছে, এইভাবে যা আপনাদের অতীতে ছিল, বর্তমানে আছে বা নাই, আর যা আপনাদের চাওয়া সেইগুলি আমাদেরকে সুন্দরভাবে আপনারা আমাদেরকে দিবেন। দিলে সেইগুলি আমি মন্ত্রণালয়, আমি মিটিং এ আমাদের আন্তঃমন্ত্রণালয় মিটিং এ এইগুলি নিয়ে কথা বলবো, এবং সংসদেও তার সমাজ কল্যাণ মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথেও এই ব্যাপারে কথা বলবো, যাতে আপনাদের পাশে দাঁড়ানো যায় এবং আপনাদেরকে যে কোনো ব্যাপারে বিশেষ সুযোগ দেওয়া যায়। কারণ এটাকে আমি সুযোগ বলবো না, আমি আপনাদের অধিকার বলবো। আমি এটাকে আসলে এটা সুযোগ না, এটা হচ্ছে আপনার অধিকার। যে কি আপনার অধিকার, সেই অধিকারটি যদি বাস্তবায়ন হয়, সেজন্য আপনাদের একজন ভাই হিসাবে
আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে সেই লড়াইয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই। সুতরাং আসুন, বক্তৃতা নয়, আগামী দিনকে বাংলাদেশকে আমরা গড়তে চাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, আপনাদের সকলের ঐক্যবদ্ধ শক্তিতে, এবং সেই শক্তি হবে দেশ গড়া, দেশকে এগিয়ে নেওয়া, যা মানুষের কল্যাণ করা। আর আজকের বিশেষ চাহিদা সম্পূর্ণ যারা ব্যক্তি রয়েছেন, আমি এর থেকে বিশেষ চাহিদা সম্পূর্ণ বলবো না, বিশেষ অধিকার আদায়ে যারা আপনারা বিপ্লবীরা রয়েছেন, তাদের সেই বিপ্লব সফল হোক, সুন্দর হোক। আর আমরা সবাই মিলে আজকের এখান থেকে আপনাদের কর্মস্পৃহা, আপনাদের সাহসিকতা, আপনাদের মানসিকতা দেখে বলতে ইচ্ছা করে যে কথাটা আমি সবসময় বলি, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সাথে আজকে থেকে আমার পদযাত্রা শুরু হলো। এই পদযাত্রা ইনশাআল্লাহ আপনাদের একজন ভাই হিসাবে সবসময় থাকার প্রত্যাশা জানিয়ে আজকের মধ্যে বিদায় দিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আমরা দেশ থেকে বেগম খালেদা জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আমরা একটু স্লোগানে মুখরিত হই। হাবিব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। হাবিব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। হাবিব ভাই